এমন নিরলস ভঙ্গিতে হাঁটার দৃশ্য ক্রিকেটেই আর চোখে পড়ে না। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী আকবর যেমন হাঁটেন, কৈশোর পেরিয়ে আকবর এখন সিনিয়র দলের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সাথের অনেক প্লেয়ার জাতীয় দলের স্বাদ পেয়ে গেলেও আকবর এখনও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি, যে স্বপ্ন প্রত্যেকটা ক্রিকেটার তার মনের গভীরে লালন করেন। সিনিয়র দলের ভরাডুবির একটা বড় কারণ নেতৃত্বের অভাব, আর এই নেতৃত্ব গুণে যে দেশের হয়ে সবচেয়ে বড় অর্জন করেছেন সেই আকবর আলী হতে পারেন সমাধান। তবে আকবরকে পারফর্ম করে আগে সিনিয়র দলের জন্য নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান আর রেজাউর রাজা একই ফ্রেমে তিনজন। জয় আর জাকির শুরুতেই চমক দেখিয়েছেন, যদিও সময়ের সাথে সাথে সেই জায়গা ধরে রাখতে পারেননি। সেজন্যই সবাই বলে থাকে আন্তর্জাতিক ক্রিকেটে এসেই ভালো করা মানে টিকে থাকা নয়, টিকে থাকার জন্য প্রতিনিয়ত নিজেকে ভাঙতে হয়, প্রতিপক্ষের অ্যানালিটিক্স ভুল প্রমাণ করতে হয়। তাহলেই কেবল দীর্ঘ সময় ধরে এই যাত্রায় টিকে থাকা যায়। আর ঠিক এই জায়গাটায় বাংলাদেশের সব ক্রিকেটারের দুর্বলতা ধরা পড়ে। টেস্টের পরীক্ষিত আরও দুই সৈনিক, সাদমান ইসলাম আর দীপু, এই দুজনও অনেকটা জয় জাকিরের মতোই। যদিও সাদমানের চিত্রটা কিছুটা ভিন্ন বলেই এই তিনজনের চেয়ে বেশি দিন টিকে আছেন, তবে নিজেকে ক্রিকেটের সব ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারেননি। এক টেস্ট ক্রিকেটার হিসেবেই আছেন সেই শুরু থেকে এই পর্যন্ত। মডার্ন ক্রিকেটের হাওয়া যেন সাদমানের মনের বারান্দায় গিয়ে পৌঁছে না কখনোই। আবু হায়দার রনির এই জাম্প দেখে মনে পড়ছে, এভাবেই এক বিপিএলে জাম্প মেরে প্রাদপদ্বীপের আলোয় আসেন রনি। এরপর জাতীয় দলেও সুযোগ হয় তার, তবে সেই পারফরম্যান্স ধরে না রাখতে পারায় ছিটকে পড়েন খুব দ্রুত। এরপর কেটে গেছে কত সময়, রনির ক্যারিয়ার গ্রাফ এখন নিচের দিকেই নামছে। আর কবছর পরেই নিতে হবে অবসর। তার আগে কি নিজেকে আর কখনো জাতীয় দলে আবিষ্কার করতে পারবেন রনি? কোচ আশিকুর রহমান সবাইকে এক করে ফিল্ডিং ড্রিল করাচ্ছেন। ব্যাটিং বোলিং এর পাশাপাশি বাংলাদেশ দলে ভালো মানের ফিল্ডারও কখনো তৈরি হয়নি। সময়ে সময়ে দু একজন চমক দেখালেও পুরো দল হিসেবে বাংলাদেশের এই দুর্বলতা সব সময় চোখে পড়ে। তাই দল যখন শ্রীলঙ্কায় দ্বিতীয় টি-20-র প্রস্তুতি নিচ্ছে, সে সময় হাই পারফরমেন্স আর ইমার্জিং দল মিরপুরের হোম অফ ক্রিকেটে নিজেদের তৈরি করছেন। কোচ আশিকুর রহমান দলের জন্য নিবেদিত প্রাণ। সবসময় চেষ্টা করেন কিভাবে ছেলেদের আরো বেশি স্কিলে উন্নতি আনা যায়। তাই সবাইকে অনুপ্রাণিত করতে ম্যাচে কেউ ভালো করলে পুরস্কৃত করেন। ছোটবেলায় যেমনটা দেখা যায়, বাচ্চাদের কোনো একটা কাজের উৎসাহ দিতে চিপস চকলেটের অফার করা হয়। এই আইডিয়া থেকেই তিনি তার ছাত্রদের ভালো করলে পুরস্কৃত করেন।